এবার আর মেলাতে যেতে হবে না, বাড়িতেই তৈরি করে ফেলুন এইরকম আঙুর ভাজা। পুরো রেসিপিটা দেখতে থাকো আমি কিভাবে এই আঙুর ভাজাগুলো তৈরি করি। আজকে আমি তৈরি করব আঙুর ভাজা বা গজা। দেখো তার জন্য আমি একটু আটা নিয়ে নিয়েছি। আমার আটাটা খুব সাদা আর আটা দিয়েই করছি, আমি ময়দা দিয়ে করছি না। নিয়ে নিয়েছি সামান্য একটু নুন আর একটু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার ভালো করে আমি এটাকে ময়ম দিয়ে নেব। ময়ম দিয়ে তারপর আমি এটাকে একটু ঠান্ডা জল দিয়ে ডো করে নেব। এইভাবে আমি একটু ভালো করে ময়মটা দিয়ে নেব। তো আমি এইভাবে ময়মটা দিয়ে নিচ্ছি, আর একটু ময়ম হবে আমার। এইভাবে আমি আরও একটু বেশিক্ষণ ময়মটা দিয়ে নেব। যত বেশি ময়ম দেওয়া যাবে আমার আঙুর ভাজাগুলো তত বেশি খাস্তা হবে। খুব সুন্দর করে আমার ময়ম দেওয়া হয়ে গেছে। এই যে মুঠো করছি আর এই যে ভেঙে যাচ্ছে। এবার আস্তে আস্তে আমি জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো আমি ভালো করে এই আটাটা মেখে রেখেছি। এবার আমি এটা রেস্টে রেখে দেবো আধ ঘন্টা। ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। আর এদিকে আমি একটা চিনি শিরা তৈরি করতে থাকবো, তোমরা দেখতে থাকো। শিরা তৈরি করার জন্য আমি কড়াইতে চিনি দিয়ে দিয়েছি আর পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি। এবার গাঢ় একটা আমি শিরা তৈরি করে নেব। গাঢ় একটা আমি শিরা তৈরি করে নিলাম। এই যে আমার শিরাটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আধ ঘন্টা আমার রেস্ট হয়ে গেছে। এবার আমি এটাকে তিনটে ভাগে ভাগ করে নেব। তৈরি করে নিয়েছি। এবার ডোটাকে আমি গ্যাসের স্ল্যাবের ওপরে অল্প একটু আটা দিয়ে বেলে নেব। আমি একটু মোটা করে বেলবো, খুব একটা পাতলা বেলবো না। যেমন করে আমরা রুটি বেলি তার থেকে একটু মোটা বেলবো। ঠিক আমি এইরকম করে বেলে নিয়েছি। এবার আমি একটা ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নেব। এরকম লম্বা লম্বা করে আমি কেটে নেব। এই যে একদম সরু সরু করে লম্বা লম্বা করে সবগুলোকে কেটে নিচ্ছি। এইভাবে আমি দেখো সবগুলোকে লম্বা করে কেটে নেওয়ার পর আমি 3 টুকরো করে নিচ্ছি। দেখো সবগুলোকে আমি 3 টুকরো করে নিলাম। তারপর এগুলোকে দেখো আমি তেলে ভেজে নেব। এই যে এইরকম করে সাইজ করে নিয়েছি। এবার তেলে ভেজে নেব। তেলটা দেখো আমি রিফাইন তেল নিয়ে নিয়েছি কড়াইতে এইগুলো ভাজার জন্য। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ভাজতে হবে, কারণ একদম না হলে পুড়ে যাবে। আস্তে আস্তে আমি অল্প অল্প করে ভেজে নেব। দেখো একদম লোতে রেখেছি গ্যাসের ফ্লেমটাকে, আর এইভাবে আমি ভেজে নিচ্ছি। দেখো আমি একদম এইভাবে করে ভেজে নিচ্ছি। তারপর আমি সবগুলোকে তুলে নিয়ে যে চিনি শিরাটা তৈরি করে রেখেছি শিরার মধ্যে দিয়ে দেবো। এইভাবে সবগুলোকে ভেজে নিচ্ছি। এবার তুলে নেব। দেখো চিনি শিরার মধ্যে আমি এই আঙুর ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে আমি সবগুলোকে দিয়ে এবারে শিরার মধ্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার এই আঙুর ভাজা। আমরা তো মেলাতে খাই, দোকানে খাই, আজকে আমি ঘরেই তৈরি করে ফেললাম এই আঙুর ভাজাগুলো। হয়ে গেল আমার আঙুর ভাজা। দেখো রেসিপিটা তোমাদের কেমন লাগলো, তোমরা একবার রেসিপিটা এইভাবে করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে। দেখো কি সুন্দর এই আওয়াজ হচ্ছে, দেখেছো? খুব সুন্দর খাস্তা হয়েছে, একদম দোকানের মতোই হয়ে গেছে।